আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা, আপনারা যারা সৌদি আরবে প্রবাসী হিসেবে এবং রেমিটেন্স যোদ্ধা হিসেবে নতুনভাবে সৌদি আরবে আসতে চাচ্ছেন কিংবা আসবেন, বা যারা ইতিমধ্যে সৌদি আরবে এসে পড়েছেন, তাদের জন্য এই ভিডিও বার্তা। আজ আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি বলতে বাধ্য হলাম, প্রবাস জীবন হচ্ছে কষ্টের জীবন, এবং সেখানে যদি মরণের ফাঁদ দেওয়া থাকে তাহলে সেখান থেকে উদ্ধার হওয়াটা খুবই কঠিন। যাই হোক, সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য আগাম কিছু কথাবার্তা আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্যই আমি এই ভিডিওটি প্রকাশ করার জন্য নিজেকে উদ্দীপ্ত করেছি। যে বিষয়টি আমি বলবো, যারা সৌদি আরবে এসেছেন তারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন যে ভাই, আমার 1.5 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, আমার ইকামা হচ্ছে না, আমার ব্যাংক কার্ড হচ্ছে না। কোম্পানি আমাকে 15 দিন এক জায়গায় কাজ দেয়, সেখান থেকে আরেকটি প্রভিন্সে নিয়ে যায়। যেমন মনে করেন রিয়াদে আপনি আসলেন, রিয়াদে 15 দিন থাকার পরে আপনাকে নিয়ে যাবে হাইল, সেখানে 1 মাস। সেখান থেকে নিয়ে যাবে আপনার আল কাসিম 15 দিন। এখান থেকে নিয়ে যাবে আপনার মক্কা, মদিনা এবং সৌদি আরবের বিভিন্ন প্রদেশে তারা নিয়ে যাবে। সেটি সর্বোচ্চ 3 মাস, কারণ একটি পাসপোর্টের যে ভিসা মেয়াদ থাকে আপনার সৌদি আরবে 3 মাস। 3 মাসের পরে আপনাকে নতুন করে একটি কোম্পানির আন্ডারে ইকামা করতে হবে, ব্যাংক কার্ড করতে হবে, কাজ করতে হবে, আপনার স্বাভাবিক জীবনযাপন তৈরি করতে হবে। এটি হচ্ছে প্রবাস জীবনের একটি ধারাবাহিকতা। আপনি আসার পরে কিন্তু আপনি আসার পরে যে মরণ ট্যাপের মধ্যে আপনি ঘুরতেছেন সৌদি আরবের বিভিন্ন জায়গায়, এক আপনি বেতন পাবেন না, দ্বিতীয় আপনার সময়টি অতিবাহিত হতে যাচ্ছে, তৃতীয় কারণ 3 মাস পরে আপনি একজন অবৈধ লোক হিসেবে পরিগণিত হবেন। সৌদি আরবে আসার পর থেকে এবং বাংলাদেশ থেকে এজেন্সি এবং বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আপনারা যারা এই যে ট্র্যাপগুলা অতিবাহিত করবেন, জেনে শুনে বুঝে আসার জন্য আমি অত্যন্ত দুঃখ কষ্টে এই কথাগুলো আপনাদের সামনে হাজির করার জন্য আজ আমি এসেছি। এভাবে একজন লোক কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে। আমি বলতে চাই, এই বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার, এই সরকারে যে নিয়ম নীতি অত্যন্ত উল্টোভাবে প্রবাসীদের সাথে একটি নাট্যকর মঞ্চ হিসাবে পরিচালিত হচ্ছে। এটি আসলে বোঝা খুবই কঠিন সাধারণ মানুষের জন্য। এবং সৌদি আরবে আসার পর তারা বিভিন্ন ধরনের এই ট্র্যাপের মধ্যে পড়ে গিয়ে তারা অবৈধ হয়ে যাচ্ছে। সৌদি আরবের যে এজেন্সি, সেখানেও তারা বিভিন্ন ধরনের ট্র্যাপ তৈরি করে আছে। আরেকটি বিশেষ বার্তা হিসেবে এটি উল্লেখ থাকবে যে আপনারা দেখবেন ফেসবুকে আলমারাই কোম্পানি, নাদা কোম্পানি, নাদেক কোম্পানি, বিভিন্ন ধরনের কোম্পানির প্রলোভন দেখিয়ে এই ভিসাগুলা তারা তৈরি করে।
তৈরি করার পর বাংলাদেশে এগুলা সম্ভবত তারা এগুলা প্রসেসিং করে 3 মাসের ভিসা আসার পরে তারা এই লোকগুলা হয়রানি হচ্ছে। একেতে হচ্ছে বাংলাদেশের টাকা পয়সা লস হচ্ছে, মানুষটার ক্ষতি হচ্ছে, এবং সৌদি আরবে আইন প্রশাসন অত্যন্ত দুঃখজনক এবং কঠিন। এখানে স্বাভাবিক কোনো বিষয় নয়। একবার যদি আপনি এই ট্র্যাপের মধ্যে পড়ে যান, সেখান থেকে উঠে দাঁড়ানোর সুযোগ কিন্তু খুবই কম। আমি বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যে কোনো সরকারে যেভাবে আসুক বা না আসুক সেটি আমার মুখ্য বিষয় নয়। আমার বিষয় হচ্ছে যে এই যে প্রসেসিংয়ের জন্য সরকার দায়ী, সাধারণ মানুষ এখানে ভুক্তভোগী, এবং সৌদি আরবের যারা বর্তমানে এই পরিবেশটি সৃষ্টি করছে তারা একান্তভাবে দায়ী। দুটি পথ দুই দিকে যাচ্ছে, সেদিক থেকে বাংলাদেশের সাধারণ মানুষ তারা এই ট্র্যাপের মধ্যে পড়ে তারা বিপদগামী হচ্ছে। আমি বাংলাদেশের আপামার জনতা এবং শিক্ষিত সমাজ এবং বিভিন্ন ধরনের যারা শ্রমজীবী, বিভিন্ন ধরনের যারা মানুষকে সহযোগিতা এবং করে থাকেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি। এই বাংলাদেশ থেকে মানুষ যখন সৌদি আরবে আসে তারা এই বিপদের মাঝে পড়ে যাচ্ছে, তাদেরকে উদ্ধার করার জন্য এই প্রশাসন, জনসাধারণ এবং জনগণের কাছে আমি এই আবদারটি রেখে যাচ্ছি। তাই আপনারা যত দ্রুত সম্ভব এই বিপদ থেকে তাদেরকে রক্ষা করুন। এবং একজন প্রবাসী হিসেবে আমি নিজেও সেখান থেকে দেখে আসছি যে এই পরিবেশটি যে কতটুকু ভয়ানক, এটা বলে বোঝানো যাবে না। তাই আমি আপনাদের প্রতি অনুরোধ থাকলো, কিভাবে এই সৌদি আরবের বাংলাদেশের যে মানুষগুলো আসবে সেখান থেকে তাদেরকে হেফাজত করে রাখা করুন, এবং দিন শেষে আপনারা যে বার্তাটি পাবেন সেটি হচ্ছে মানুষের জন্য মানুষের কল্যাণকর একটি যে পরিবেশ পরিস্থিতি সেটি সবসময় বিদ্যমান থাকবে। আমি যে এই প্রবাস জীবনে যতগুলা পরিবেশ দেখে আছি তার মধ্যে হচ্ছে অবৈধ প্রবাসী তারা বিভিন্ন ধরনের যে কষ্টের যে সীমা অতিক্রম করে জীবনকে অতিবাহিত করছে, এটি দেখা আসলেই অত্যন্ত কষ্টকর এবং ভয়ঙ্কর রূপে ধারণ করে। মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা আজ এরকম পর্যায়ে চলে গেছে, শুধু মুখে বলি আর ভিতরে ব্যবহারটা উল্টো। এরকম ব্যবহার, এরকম পরিবেশ, এরকম পরিস্থিতি যেটি মানুষের সাথে এগুলা করাটা খুবই কষ্টদায়ক হয়ে পড়ে। কিভাবে মানুষ এগুলা করে, এটা আসলেই কষ্টদায়ক। তাই আমি আপনাদের মাঝে এই পরিবেশটি রেখে যাওয়ার জন্য, এই পরিবেশটি তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের সরকারের প্রতি এবং বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সেনাবাহিনী এবং সৌদি আরবের যারা এই পরিবেশটি নিয়ন্ত্রণ করে তাদের প্রতি আমার আকর্ষণ থাকবে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই দিকে একটু দৃষ্টি আকর্ষণ রাখুন। মানুষকে কষ্ট দিয়ে এই পরিবেশটি সৃষ্টি করা অত্যন্ত লজ্জাকর এবং দুঃখজনক। তাই আমি আপনাদেরকে এই সম্মানটুকু জানিয়ে যে এখান থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে, তাই আমি আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ।